আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। কেমন আছেন সবাই? সাতক্ষীরাবাসী সবসময় ভালো থাকে, ঝড় আসলেও ভালো থাকে, সুনামি আসলেও ভালো থাকে, টর্নেডো হইলেও ভালো থাকে, আমফান হইলেও ভালো থাকে। এই জন্যে এত ভালো থাকা যাদের সহ্য হয় না, তারা বারবার সাতক্ষীরাতে হামলা চালায়। সাতক্ষীরাবাসীকে দমন করা যাবে না, এই বাংলাদেশের তাওহিদি জনতাকে দমন করা যাবে না। একটি মাহফিল বন্ধ হতে পারে, কিন্তু বাংলাদেশের জমিনে হাজারো মাহফিল চলবে ইনশাআল্লাহ। মাহফিলকে বন্ধ করা যাবে না। যারা কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশ মুসলমানের মতো বাঁচতে চাই। জীবন যিনি দিয়েছেন, মৃত্যুও তিনি দিবেন। আজকে হলেও মরা লাগবে, কালকে হলেও মরা লাগবে। সুতরাং সত্যের পক্ষে, হকের পক্ষে কণ্ঠস্বরকে উচ্চকিত রেখে মরতে চাই। বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। এই সাতক্ষীরাতে ঝড় হয়েছে, টর্নেডো হয়েছে, আমফান হয়েছে। এই সাতক্ষীরার বানভাসী মানুষের ঘর ভেঙেছে, গাছ ভেঙেছে, নদী ভেঙে, রাস্তাঘাট ভেঙে প্লাবিত হয়েছে। কিন্তু এই সাতক্ষীরাবাসীর ইমানকে ভেঙে দেওয়ার মতো ঝড় আজ হয় নাই। সাতক্ষীরাবাসীর ইমান নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, বন্ধ করা যেতে পারে। আলেম ওলামাদের রাস্তা বন্ধ করা যেতে পারে, তাওহীদি জনতার গণস্রোতকে কখনো বন্ধ করা যাবে না। ঢেউ যেমন আসে একটার পরে একটা, ঠিক একই ভাবে বাংলার জমিন শুধু নয়, গোটা বিশ্বের জমিনে একটার পরে একটা আলেম ওলামা আসবে, দ্বীনের খাদেমেরা আসবে। কয়টাকে তোমরা কারারুদ্ধ করবা, কয়টাকে ফাঁসির কাস্টে ঝোলাবা, তোমরা মুসলমানদেরকে শেষ করতে পারবা না, পারবা না, পারবা না। মুসলমানদেরকে শেষ করা যাবে না। যারা মুসলমানদেরকে দুর্বল ভাবো, এত দুর্বল মুসলমানেরা নয়। যদি মুসলমান বাদ দিই, যদি আমরা বাঙালি জাতির ইতিহাস পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই এই বাংলাদেশি তো তারা যারা 1952-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, পিচ ঢালা কালো পথকে লাল করেছে, কিন্তু পাকিস্তানি হানাদারদের কাছে মায়ের ভাষাকে ভুলুণ্ঠিত হতে দেয় না। এটাই হলো বাংলাদেশিদের ইতিহাস। 1971-এ যখন বঙ্গবন্ধু স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, আমার দেশের তাঁতি, আমার দেশের কুলি, আমার দেশের মজুর, আমার দেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল। 9 মাস লড়াই করেছে, বুকের তাজা রক্ত ঢেলেছে, 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত বিলিয়েছে। কিন্তু 9 মাসের এই যুদ্ধ দিয়ে পাকিস্তানি হানাদারদের প্রমাণ করে দিয়েছে এটা বাংলাদেশ। যারা বুকের তাজা রক্ত ঢেলে একটি সাগর প্রবাহিত করতে পারে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেয় না, দেয় না, দেয় না। সেই বাংলাদেশিরা আজও শেষ হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধের চেতনা আজও শেষ হয়ে যায় নাই। কোরআনের জন্য যদি ডাক আসে, তাওহীদি জনতা কোরআনের ময়দানে থাকবে। যদি 9 মাস নয় 18 মাস লাগে লড়াই করবে। যদি 30 লক্ষ নয় 60 লক্ষ লাগে জীবন দিবে। যদি 1 সাগর নয় 7 সাগর রক্ত লাগে তাও ঢেলে দেবে। কিন্তু বাংলার জমিনে কোরআনের অপমান মেনে নেবে না, নেবে না, নেবে না।
সেই তাওহীদি জনতা কি এখানে আছে? আমি দেখতে চাই সেই তাওহীদি জনতা কারা, হাত উঁচু করে দেখাতে হবে। বাংলাদেশে আলেম ওলামা মাদ্রাসায় আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এরাম জ্বলা লোক আছে না নাই? আরে ওদের এত জ্বলে কেন? ভাইরা আমার, আপনারা কি শুনতে চান? আমার যখন আজকে বললো যে আলামিন ভাইয়ের অনাকাঙ্ক্ষিত কারণ বশত উনি আসতে পারবেন না, সুতরাং আপনি এসে একটু কাপাই ঝাপাইয়ে দিয়ে যাবেন। আমি বললাম আমার ডেলিভারি 3 ইঞ্চি, এটাতে তো 4 ইঞ্চি বেরোবে না। সম্ভব? 3 ইঞ্চি ডেলিভারি দিয়ে 4 ইঞ্চি হবে? পানি ওঠে কখনো? তো এখন ডেলিভারি 3 ইঞ্চি, 3 ইঞ্চির বাইরে তো দিতে পারবো না। তো এই 3 ইঞ্চি ডেলিভারি দিয়ে যতটুকু দিতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা একটু সহযোগিতা করেন। এখানে ডান পাশে আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা, আমি জানি আমাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। শ্যামনগর থেকে ছুটে এসেছে আমাদের বেল্লাল ভাই। গত 16 তারিখে মাহফিল করলাম, টকবগে যুবক দায়িত্ব নিয়ে মাহফিল করিয়েছেন, বন্ধ হওয়া মাহফিলকে সচল করেছেন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এখনো পর্যন্ত বাংলার জমিনে অনেক সরকারি দলের লোক আছে। এই দেশতে ইসলাম ডুবাইতে যাওয়া এত সহজ না। সম্ভব বলেন? তো এই জন্যে আপনারা একটু পরিবেশ করে দেন ভাইরা, এখানে আমরা দাঁড়িয়ে না থেকে আমরা একটু পরিবেশ করে দিলে, আমি এখনো তো শুরু করিনি, মানে এটা কেবল একটু ভূমিকায় অফার হিসেবে দিলাম, বোনাস। শুরু করব যদি আপনারা পরিবেশ করে দেন। দেবেন ইনশাআল্লাহ? যুবকেরা একটু আওয়াজ দিতে হবে, কারণ সাতক্ষীরাবাসী বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে, সাতক্ষীরাবাসী সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে, সুতরাং সাতক্ষীরাবাসীকে ভয় দেখায় লাভ নাই। সাতক্ষীরাবাসী কারাগার তো দূরের কথা, ফাঁসির রশিকেও ভয় পায় না। সেই মুসলমান আছে তো এখানে? আজকে মুসলমানের সংখ্যা যাই থাকুক, আমি মাইক নিয়ে কথা বলবো না, কারণ আমার যশোর থেকে এসেছে। যতই ডিস্টার্ব হোক শরীফুল ভাই, আমি কিছুই বলবো না, কারণ যশোরের মাইক নিজেদের খারাপ বলে লাভ আছে?
হ্যাঁ, সাউন্ড যা দেশে খারাপ কইলে নিজের খারাপ বলা হয়ে যায়। এই জন্য যাই হোক আমি কষ্ট করে মেরে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই রাজি কিছুক্ষণ থাকতে ইনশাআল্লাহ? আপনি কিছু করবেন তো করে দেন তাড়াতাড়ি। হ্যাঁ তো দেন। সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুদবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কয়দিন ব্যাপী? 2 দিন ব্যাপী। আজকের সমাপনী দিনের শ্রদ্ধাভাজন সভাপতি, এখানে লিফলেট না রাখাতে তো আমি বলতে পারবো না কে কি। হ্যাঁ, লিফলেট দেননি একটা। তো যাই হোক 2 দিন ব্যাপী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি পরিচালক আমার আগে যে নারা আলোচনা করেছেন, এই যে লিফলেট পাইছি, আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা খলিলুর রহমান আজাদী সাহেব। মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব কই সভাপতি কই, হ্যাঁ শেখ জাহিদ আলম না শেখ সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম সর্দার কই আছেন? ও হ্যাঁ উস্তাদজি। আর সুন্দর মানুষ, শেখ পরিবারের সাথে নামের মিল আছে নাকি না? ও এটা উপরেরটা অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এছাড়া আমার আগে আলোচনা করেছেন মাওলানা খলিলুর রহমান আজাদী। প্রধান অতিথি হিসাবে জনাব সাইদ মেহেদি সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ, ওনার থাকার কথা মনে হয় আসতে পারেননি। তাছাড়া জনাব শেখ সিরাজুল ইসলাম, যিনি 6 নম্বর ওয়ার্ড 2 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সদস্য। এছাড়া স্টেজে আছেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিচালনায় রয়েছেন হাফেজ আব্দুল সাত্তার সাহেব, আমাকে ইনভাইট করেছেন যারা আমার আগে আলোচনা করেছেন। আমার ছোট ভাই বলবো মাওলানা হযরত মাওলানা আবু বকর সাহেব। এছাড়া আমার সামনে উপবিষ্ট আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, যাদের জুতো টানার মতো যোগ্যতা আমার নাই। পর্দার অন্তরালে আছেন আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আবারও আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। এমন একটা সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে অসংখ্য অসুস্থ রোগী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আছে না নাই? এই মুহূর্তে একটু অক্সিজেন হলে বেঁচে যাবে এমন অসংখ্য পেশেন্ট আছে। এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্সের দরকার, যদি একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় তাহলে সেই রোগীকে বাঁচানো যাবে। এরকম পেরেশানির মধ্যে অনেকেই আছেন, কিন্তু এখানে যারা আমরা আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পেরেশানি থেকে মুক্ত করে এখানে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা জানি না। অনেকেই বলে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবো, আল্লাহ আমাকে কি দিয়েছে? আল্লাহ কি দেয় নাই আপনাকে? আপনার 2টা হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। যদি জবানটা না দিতেন আমাকে এখানে আপনারা কথা বলতে দিতেন? জবানটা না থাকলে আমি এসে কি বলতাম? আবাদা আবা আবা আবাদা আবা। কয় ঘন্টা শুনতেন এটা সভাপতি সাহেব? কয় ঘন্টা শুনতেন? বলতেন যে এইটারে আইনছি কে, এরে পিটা। আমারে কিছু বলতেন না, ওর পিটাতেন। আমি কইছি ভাই আপনারা তো সাতক্ষীরায় মাহফিল করতে পারছেন, যশোরে যদি এখন মাহফিল করা হয় তাহলে পিটায়ে কাঠি খুলে দেবে একেবারে। কাজের বেকায়দা অবস্থা, ধান খেতে ডুবে গেছে, পানিতে কলিয়ে গেছে, চাষির মাথায় আগুন। এখন ওয়াজ মাহফিল দিলে কবে তোর ওয়াজ মাহফিল, এইখানে পাঁচনিতে গরু না তোরে পিটোয়নি একটু।
কারণ কি, চাষির যখন বিপদে পড়ে তখন বউরেও মা ডাকে, এরম আছে না? গরু হারাই গেছে, ছেলের সাথে দেখা, ছেলে বলতেছে আব্বা এই কি কনে কি করে বেড়াচ্ছ? বলছে ভাই এখন বই কিনা দিন গরু হারাই গেছে। তো ছেলে এসে নাকি ওর মার সাথে কইছে, মা আব্বা আজকে আমার এই দোকানের সামনে দেখা হইলো। আমি কইছি আব্বা কি সমস্যা কি? আমার বলছে ভাই বই কিনা আমার মাথা গরম আছে। বউ বলতেছে স্বামীর, বলছে এই তুমি আজকে ছেলির ভাই ডাকি যাও কি দেখি? বলছে ওরে মা রে, গরু হারাই গেলি ওইরকম হয়। তাইলে কি বিপদের সময় আসলে বউ যে মা, বউকে যে মা বলে, এটা আসলে বিপদে পড়লে অনেকেই বলে। যাই হোক, এখন মাহফিলগুলোই গেলেই যে কথাটা কানে আসে সেটা হলো, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ না? আমরা স্বাধীন করেছি না বুকের তাজা রক্ত ঢেলে? মাহফিলে উঠলেই বলে সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এরা ওয়াজ আছে না নাই? আমার হুজুর ওয়াজ করলেন যদি জাকির নায়েক বাংলার জমিনে আসে তাইলে তার হাঁটুর নলা খুলে দিতে হবে, এয়ারপোর্ট ঘিরাও করা লাগবে গো। কারণ জাকির নায়েক হলো ও ইহুদিদের দালাল, ওর বাংলার জমিনে ঢুকতে দেয়া হবে না। আমিও এক কান আড়াই হাত বাঁশ কেটে নিয়ে বসে থাকলাম যে জাকির নায়েকের আসতে দেব না, কিন্তু জাকির নায়েক তো আসলো না। কয়েকদিন পরে দেখলাম আমার দাদার দেশ থেকে আর একটা জিনিস এসে ঢাকা শহরে ঝাঁকানাকা করে গেল। তখন আমার হুজুর আর ডাকলো না, বললো না, তাতে করে বুঝলাম এই হুজুর হইল পরিমনির হুজুর। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তারপরে কি বলছে? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বিষ্ণুপুরীর বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। কথা কয় না এই, আর মাইক বারবার কাটি দেওয়া যাবে না। একবার যা করি থবেন ওই করি থবেন, আর ওখানে গুতবেন না। হ্যাঁ, আমার ওই নেটওয়ার্ক চলে গেলি বলে আমি কিছু করতে পারবার না, কি তাই না? এই হ্যাঁ, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে,
হয়তো একটু বিড়ি টানি বিষ্ণুপুরীর বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না। তারপর কি বলছে? জিহাদ মিহাদ কোথায় আছে? কুরআনের, এবার উনি কুরআন নিয়ে কথা বলতেছে। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। কথা কয় না? পীরের মাজারে গেলি কি আরে গরু ছাগল নিয়েও কেনে দলা করতে। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠাই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিষ্ট করি না, ওখান থেকে আল্লাহ রসুল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে। আমিও বলি রাজনীতি করা যাবে না, আমরা কোনো রাজার নীতি করার জন্য আসি নাই, আমরা কোনো প্রেসিডেন্টের নীতি করব না, আমরা কোনো এমপির নীতির কথা বলবো না, আমরা কোনো চেয়ারম্যানের নীতির কথা বলবো না, আমরা কোনো বাদশার নীতির কথা বলবো না, আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নীতির কথা বলবো। এতে করে যদি কেউ বলে রাজনীতি গো, তাহলে বুঝে নেব তোমার পাবনায় জাতি হবে রে, কারণ এই কোরআনের মধ্যে নাই আছে বাইডেনের কথা, নাই আছে ডোনাল্ড ট্রাম্পের কথা, নাই আছে পুতিনের কথা, নাই আছে জেলেনস্কির কথা, না আছে অং সান সুচির কথা, না আছে সিসির কথা, এই কোরআনে গোটা কোরআনটাই আমার মহান রবের কথা বলা আছে। কথা ঠিক আছে তো? এই জন্য কোরআনের কথা বলবো, এতে করে যদি কিছু হয় তা হতে পারে। আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের জন্য জীবন বিলাবো, কোরআনের জন্য যদি রক্ত লাগে রক্ত দেব, আল্লাহর জন্য যদি জীবন লাগে জীবন দেব, কিন্তু কোরআনের পক্ষে বিপক্ষে যারা কথা বলবে, কোরআনকে যারা অপমানিত করতে চাইবে, অপদস্থ করতে চাইবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে হবে কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে কখনো আপোষ হবে না। এই কোরআন বুকে ধরে মরতে চাই, এই কোরআন বুকে ধরে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন, তিনি জীবন নিয়ে নেবেন। এই জন্য আমরা যখন কুরবানি করি তখন কি বলি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু মহান প্রতিপালক ওগো আল্লাহ তোমার জন্যে। ঠিক না? সব কিছু আল্লাহর জন্য। আমাদের এই দেশের অনেক উন্নয়ন হয়েছে, হয়েছে না? অস্বীকার করার কোনো সুযোগ আছে? পদ্মা সেতু জুন মাসে উদ্বোধন হবে, আগামী মাসে। আমরা বর্ণাঢ্য একটি উদ্বোধনের অপেক্ষায়, কারণ পদ্মা সেতু হইলে সাতক্ষীরাবাসীর শান্তি, সুখ শান্তি বেশি আসবে না কম আসবে?
সকালে যাবেন, বিকেলে বাড়ি চলে আসবেন। পদ্মা সেতু হইলে আসতে পারবেন না? পদ্মা সেতুর দরকার আছে না নাই? এই যে পদ্মা সেতু হচ্ছে, এটাকে অবশ্যই স্বীকার করতে হবে যে এই পদ্মা সেতু বর্তমান সরকারের অনেক বড় একটা অবদান, যে এই দক্ষিণ জনপদের জন্য পদ্মা সেতু করে দিয়ে বাংলাদেশে একটি মাইল ফলক, যে পদ্মা সেতু বন্ধ করার জন্য বিশ্ব ব্যাংক টাকা দেয় নাই, আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য না যোগ্য না? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি পদ্মা সেতুর মতো একটা সেতু আমাদের উপহার দিতে যাচ্ছেন আগামী মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্মা সেতুকে গোটা বাংলাদেশের উন্নয়নের জন্য কবুল করুন, বলেন আমিন। মেট্রো রেল হচ্ছে, রাস্তাঘাট হয়েছে, কলকারখানা হয়েছে, দোকানপাট, মিল, ফ্যাক্টরি, সব কিছুতে একটা উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু এই উন্নয়নশীল বাংলাদেশে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, বলেন ঠিক না বেঠিক? কারণ এই দেশে আলেম ওলামারা কি উড়ে এসেছে? না এই দেশে জন্মগ্রহণ করা? মাদ্রাসাগুলো কি এই দেশে অন্য দেশ থেকে উড়ে আনা হয়েছে? না এই দেশে তিলে তিলে এই মাদ্রাসা তৌহিদি জনতার রক্ত ঘামে প্রতিষ্ঠা করা? এই আলেম ওলামাদেরকে যারা বাংলাদেশের জমিন থেকে কিক মেরে অন্য জায়গায় পাঠাইতে চায়, মাদ্রাসাগুলো যারা বন্ধ করতে চায়, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা বৌদ্ধের শত্রু, খ্রিস্টানের শত্রু, ইহুদির শত্রু, এক কথায় এরা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে যদি আপনি এখনই অ্যাকশন না নেন, তাহলে শান্তিময় বাংলাদেশে তারা অশান্তির আগুন জ্বেলে দেবে। এই অশান্তির আগুন জ্বালতে চাই উরা, আর দোষ হয় আমাদের। কথা কয় না? অশান্তির আগুন জ্বালতে চাই, হুজুরির পা দবাই, পা চটকাই ধরি গোলমাল করতে চাই। এখন আলেমদের লিস্ট করতে হবে কেন? আগামী মাসে যমুনা পদ্মা সেতুর উদ্বোধন, তুই এখন এই 116 জন লিস্টই আনলি কেন? আগে উদ্বোধনটা হয়ে যাক, তারপর লিস্টি করিস। কথা কয় না? এখন এটা লিস্টি করার কোনো দরকার ছিল? হুজুররা করি খাচ্ছে, একটু ওয়াজ করি, 2 টাকা পয়সা পাই, গোশ ভাত ডাল ভাত খায়, ওই নিয়ে লিস্টি করার দরকার আছে? এই দরকার এইগুলো করে এই উল্টো পাল্টা কাজকর্ম এর মধ্যে এই মনে করেন আবার মাদ্রাসার লিস্টি করেছে। আমাকে তাহেরি ভাই দেখলাম কালকে টকশোয় বলছে যে আমাদের ওই যে শ্রদ্ধাভাজন আপু তুরিন আফরোজ, উনি বলতেছে যে মাদ্রাসা আমারও আছে। তো তাহেরি বলছে যে আপনার মাদ্রাসা কি লিস্টের মধ্যে পড়েছে? আপনার মাদ্রাসা কি লিস্টের মধ্যে পড়েছে? যাই হোক, এখন বিষয়টা হলো আমরা আসলে ইসলামটাও অনেকেই বুঝি না, না বুঝে এমন এমন কিছু করে ফেলি যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। কুমিল্লাতে মন্দিরে ঠাকুর বা তাদের দেবতার কোলের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে। যশোরে মাথা ফাটাফাটি করে মরতেছে। যশোরের হিন্দুরা অপরাধ করেছে, সাতক্ষীরার হিন্দুরা। আর আরো একটা কথা হলো, দেবতা তাদের পবিত্র, আর কোরআন আমাদের কাছে কি পবিত্র। তা আমাদের পবিত্র গ্রন্থ তাদের পবিত্র দেবতার কাছে কিডা রেখেছে, এটাও তো একটু ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। আসলে তোর খ্যাপায় কি ওই একটা ছিল, শুনতাম, বলছে চাচা তোমার না কি করলি খেপে যাও? তা বলছে ওরে না আগে খেপতাম এখন খেপি নে। তা বলছে না কি করলি তুমি খেপে যাও? বলছে ওরে না আগে খেপতাম এখন খেপি নে। খেপা বোঝেন তো? তো বলছে না চাচা তোমার না কি করলি তুমি খেপে যাও? বলছে আমি বলছি আগে খেপতাম এখন খেপি নে। বলছে তোমার নাকি পাকা পেপো করলি খেপি যাও? বলছে এই হারামির ছেলে আবার পাকা পেপো করলি কার? মানে ও নাকি আগে খেপতো এখন খেপে না, তার মানে ওই গুতোই ওই পাকা পেপোর কাছে আসছে। এই আমাদের কাজ হলো এটা বুঝতে হবে যে মুসলমানরা আসলে হুট করে খেপে গেলে হবে না, বিষয়টা বুঝতে হবে, অনুধাবন করতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে। যে কজন কোরআনের জন্য লাভ দিয়ে ওঠেন, যে কি বলে একটা স্লোগান আছে না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, স্লোগান দেন না? আচ্ছা এখন যদি বলি আপনি যে বললেন ঘরে ঘরে জালো, তো দেহের মধ্যে কোরআন আছে, পড়তে পারি, সাত উঁচু কর, এই হেলে কি? যদি বলি কোরআন পড়তে পারেন, আমি ছোটবেলায় গেলাম শিখিলাম, সূরা ফাতিহা পারেন? সূরা ফাতিহা শিখিনি বাবু। তা কি শিখেছেন? আলহামদুলিল্লাহ পারি। কি শিখেছে? সূরা ফিলটা পড়েন দিন, কই না বাবু ও ফিল হবে আর না।
তা কোনটা পারেন? পাশে আলাম তারা কাইফা ফেলা উঠে পারবা না। আছে না নাই? আছে না নাই? আবার এই রোজার মাসকে কেন্দ্র করে অনেক আল্লাহর ওলি ছিল। রোজা যে ঈদ হয়ে গেছে সেই আল্লাহর ওলিদের আর পাওয়া যায় না। আছে না নাই? ঈদ হয়ে গেছে, মসজিদ থেকে বেরোয় চলে গেছে। এগের এক মাস ইবাদত করতে কয় কিটা বলেন? এক মাস ইবাদত করি জান্নাত পাওয়া যাবে? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আপনি এক মাস ধরে ইবাদত করলেন, যেই রোজা হয়ে গেছে, চাঁদ উদয় হয়েছে, আর আপনি মসজিদ থেকে বেরোয় গেলেন। তারপরে আবার 11 মাস পরে যেয়ে এই তারাবির হুজুরির বেতন দিতে হবে কত করি? গত মাসে আমরা গত বছর 100 করে দিছি, এইবার তো তেলের দাম বেড়ে গেছে, 100 টাকায় হবে না। সয়াবিন তেলের দাম 230 টাকা লিটার, সুতরাং 130 টাকা করে সবাই দিতে হবে। এ কয় কিরা? 11 মাস যার মসজিদই পাওয়া যায় না, কথা কয় না। আমি ঈদের নামাজ পড়ে বাড়িতে গেলাম, যে দেখি স্ত্রী বাড়িতে নাই। অথচ আমার স্ত্রী রোজার মাসে আমার সেহরি গরম করে দিয়েছে, রোজার মাসে আমার ইফতারি বানাই দিয়েছে। রোজার মাসে আমি যখন গরম লেগেছে তখন পাখা দিয়ে বাতাস করেছে। হঠাৎ করে ঈদের নামাজ পড়ে এসে দেখি ছেলে বা আমার বউ বাড়িতে নাই। আমি ছেলেকে বললাম, খুকা তোর মা কই? খুকা বলতেছে মা কনে গেছে, আমিও তো দেখছি নে। বললাম তাহলে একটু খুঁজে আই, পশ্চিম পাড়ায় আমি পূব পাড়ায় দেখে আসি। খুঁজতে গেলাম, পালাম না। ছেলেও পেল না, ও আবার এসে বলতেছে আব্বা পালাম না। আমি বললাম তুই যা দক্ষিণ পাড়ায়, আমি যাই উত্তর পাড়ায়। 2 পাড়ায় আবার 2 বাপুই খুঁজলাম, না খুঁজে পালাম না। ছেলে এসে কান্না করছে, মার তো পালাম না। আমি বললাম চিন্তা করে না, আমি আসি, তোমার মা নেই তাতে কি, আমি তোমার কষ্ট মষ্ট করে মানুষ করব। 11টা মাস আমি কষ্ট করে ছেলে মানুষ করছি। হঠাৎ করে যেদিন রোজার চাঁদ উদয় হয়েছে, চাঁদ দেখে বাড়িতে আইছি। হঠাৎ করে দেখি এক রমণী এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া কাবির বিন সামাদ। আমি বলছি তুমি কি ডাকো শোনা? বলছে কেন? আমি তোমার সেই কৈতরি বেগম না। আমি বলছি ও, তা তুমি এতদিন কনে ছিলে? আমার সোনার ময়না পাখি কোন বাদোষে 11টা মাস আমায় দিলে ফাঁকি রে, আমার কলজের ময়না পাখি। স্ত্রীর জন্য গাওয়া যাবে না? ওরে ভাই, গান তো স্ত্রী শোনাবেন, আমাকে সব গান শুনোই পরকিয়া করি উঠেনে। ডাইলিংয়ের কার? ডাইলিংয়ের ওরা কয় তোমার একটা গান শুনেছি, ভাঙা কণ্ঠে যে গান গায়, ও গান শুনে ওর গানের রুচি উঠে যায়, কথা কয় না। আবার এই ব্যাপার, এই দোষ কি শুধু পুরুষদের না, মা বোনদেরও আছে, কথা কয় না। আছে না নাই? ফোন দেখ, যদি ফোন একটা আসে, হ্যাঁ হ্যাঁ কথা বলছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল্টু ভাই। ও বল্টু ভাই, আপনি কতদিন হয়ে গেল ফোন দেননি? হ্যাঁ এতদিন ভুলে ছিলেন কি করি আমার? এর মধ্যে হঠাৎ করে ওয়েটিংয়ে কল ঢুকেছে স্বামীর। বল্টু ভাই একটুকুনি দাঁড়ান তো, আমি 1 মিনিট পরে কথা বলছি। স্বামী থাকে বিদেশে, রিসিভ করি, এই তোমার কোনো কাজ নেই? তোমার কোনো কাজ নেই? সারাদিন বোর কাছে কল করি, কি বলতে হয় এত? হ্যাঁ সারাদিন এত কল দাও কেন? কাজ করো, টাকা পাঠাবা, ব্যাংকেতে টাকা তুলে আনবো, এত কল দাও কে জন্য? রাখছি। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ভাই বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ ও স্বামী ফোন দিছিল, খালি ফোন দেয়। হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই, আপনি কবে আসবেন ভাই? কথা কয় না। আছে না নাই? আচ্ছা ওদিক থাক, ওদিক যেই লাভ নেই, আমি ইয়াং হুজুর, ওসব কথা বলতে হয় না। এখন এই যে স্ত্রী, আমি বললাম 11টা মাস তোমার পালাম না শোনা, তুমি কনে ছিলে? বলছে আমি তোমার রোজার মাসে সেহরি রান্না করে দিলাম, ইফতার বানাই দিলাম, তোমার হাত পাখাতে বাতাস করলাম। আমি বললাম হ্যাঁ, এই শুনে তো আমি আবার ওই যে আকবরের গান শুনেছিলাম, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। কি স্ত্রী শোনাবেন, কোনো সমস্যা নেই, স্ত্রীকে সালাম দেবেন, আমি প্রায়ই বলি সালাম দেবেন। তবে আজকে সালাম দিলে স্ত্রীরা, আপনি যদি যেয়ে বলেন আসসালামু আলাইকুম, তো স্ত্রীরা কি জবাব দেবে বলেন তো?
হ্যাঁ, কথা কয় না, কি জবাব দেবে? কবে কি? হ্যাঁ, ঢং ঢং দেখায় না, জায়গা খুঁজে পাচ্ছে না। আসসালামু আলাইকুম, কারণ আজীবন যেই কইছে এই দরজা খোল, এই দেরি হচ্ছে, এই অমনি ঠাস করে পাতে একটা লাতি। আজকে যেই বলবেন আসসালামু আলাইকুম মাই ডাইলিং, বলবে কি ঢং করার জায়গা খুঁজে পাচ্ছে না, ইস্যু অত কলা মারতে হবে না। এই হইলো সালামের জবাব আজকেরটা। এটা নিয়মিত করলে আবার ঠিকই উত্তর দেবে সভাপতি সাহেব। হ্যাঁ, আপনার মন খারাপ নাকি? ওরাম করে বসে রয়েছেন কেন? প্রধান বক্তা আসেনি যে কারণে। প্রধান বক্তা আমি আইছি না, প্রধান বক্তা আল্লাহ কবুল করিনি তাই আসেনি, রিজিক না হলে কি আসতে পারে? এ কথা কয় না, প্রধান বক্তার রিজিক নেই তাই আসেনি। আমার এখানে দুটো খাওয়া রয়েছে, 3 পিস আপেল খাওয়া হয়েছে, আরো আঙুর মাঙুর দিল, খাইনি। এই যাইয়েটাও খাওয়া আছে কিনা আল্লাহ জানে, থাকে থাক না থাকে না থাক, কেটে উঠপানে। আমাদের প্রশাসনের ভাইরাও রয়েছে, ভাই একটু নিরাপত্তার খেয়াল রেখেন। আমাদের প্রশাসনের ভাইরা আলহামদুলিল্লাহ এই মাহফিলের অনুমতি দিয়েছে, আমরা ধন্যবাদ দিতে পারি না প্রশাসনকে? আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য। আল্লাহ ওনাদের নেখায়াত দান করুন, বলেন আমিন। অনেক কষ্ট করা লাগে। ওই প্রশাসনের অবস্থা কিরাম, বললি বাপে কুত্তা খায়, না বললি মা, নাকি বললি মা মায়ের খায়, না বললি বাপে কুত্তা খায়, কথা কয় না, বোঝেন এটা? মা গোশ রান্না করেছে, সেই গোশ বিড়ালে না কুকুরি খেয়ে গেছে। এখন চিন্তা করছে, ওর মা চিন্তা করছে আমার স্বামী যে খাটাসের খাটাস, ও তো আজকে এই 700 টাকা গোশের কেজি আর সবিন তেল 230 টাকা, ও তো একদম আজকে কলজেই পানি তুলি দেবে। তাড়াতাড়ি করে বাড়ি একটা কুকুর ছিল, ওইটা জবাই করিতে ওই গোশ রান্না করতে গেছে। এখন ছেলে এইটা দেখেছে, ছেলে দেখছে যে এখন যদি আব্বার বলি আব্বা মা কুত্তা রেঁধেছে, তাহলে তো মা মায়ের খাবে। আবার যদি বলি যে মানে না বলি আব্বার যে আব্বা এই যে খাসা এটা কুত্তা, তাইলে তো আব্বা কুত্তা খেয়ে যায়, বোঝেননি? তার মানে বললি মা মায়ের খায়, না বললি বাপে কুত্তা খায়। তো আমার ভাইদেরও অনেক, প্রশাসনের ভাইদের অনেক সময় এরকম অবস্থা, অনেক কিছু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আইন যেটা করেছে, এই দেশের সংবিধান, এই দেশের আইন, এই দেশের রাষ্ট্র যেটা করেছে সেটা তারা করতে বাধ্য। যদি এখন আইন হয়ে যায় যে তাফসির মাহফিল করতে দেয়া হবে না, প্রশাসন এসে বন্ধ করে দিবে, আপনারা যদি প্রশাসনের মাথায় ইট ফেলেন, এটা কি আপনারা দায়ী থাকবেন না থাকবেন না? দোষ কি প্রশাসনের? তো আপনি ইট মারবেন কেন? এটা বুঝতেই হবে। উনাদের কিছু করার নেই, আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা শপথ করেছেন দেশের সংবিধানকে সমুন্নত রাখবেন। সুতরাং এই সংবিধানে যা আছে সেটা করতে তারা বাধ্য। এই জন্য এই সংবিধান যেদিন কোরআন হয়ে যাবে, সেদিন আর এই বাংলার জমিনে কোনো ভয় থাকবে না, বলেন ঠিক কিনা? কোরআন যদি সংবিধান হয়ে যায়, তাহলে চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। এখন আমি যদি বুসা হাত নিয়ে এসে বলতাম ভাইরা আমার, বাবাজিরা আমার, ওগো কালীগঞ্জবাসী, কেউ চুরি করবা না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ। শুধু তাই না, চুরি করলে ওই যে আমাদের পুলিশ ভাইয়েরা আছে, ওরা ধরে তো বাটাম টানবে, তারপরে আবার হাতের পুষাতে ঘেসাং করে কেটে দেবে। এই জন্যই কেউ চুরি কইরো ও না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের পোশাক কনে, আমি বলতাম যশোরে আমার আব্বা আখ লাগাইলো, সেই আখ মাড়াই করতে যেয়ে মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে হাত ঢুকে গেছিল। ডাক্তার 250 বেডে বলল হাতের পোশাকতে না কাটলে ওর বাঁচাইনো যাবে না, তাই কেটে দিয়েছে। আপনারা কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর যাই বলুক তাই বলুক, এই হুজুর যশোরের চোর ছিল রে। কে যশোরের কি ছিল? চোর ছিল। 5টা বছর চেয়ারম্যানি করলেন, আর ওই সবিন তেলের বোতল খাটের নিচেই ঢুকালেন, তিরানের বাস্তায় আপনি ঢুকাই দিলেন নিজের গোডাউনি, আর বিধবা ভাতার কাট করে দিলেন শালির নামে, বয়স্ক ভাতার কাট দিয়েছেন শালার নামে। কথা কয় না?
এই দেওয়ার পরে যখন আমাদের ভাইয়েরা ধরে ইকেনতে ঘেসাং করে দিয়ে দিত, তারপরে আপনি যত লবিং করেন, যত মিছিল করেন, মিটিং করেন, ঢাকায় যান না কেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেখতো হাতের পুষাতে নেই, তখন বলতো তোমার যে নৌকা দেবো তা বৈঠা বাবা কি করে গো। বুঝা গেছে? এই জন্য কোরআনের আইন বেশি কায়েম হওয়ার দরকার নেই, শুধু একটা চোর চুরি করলি হাত কেটে দাও, এইটা কায়েম হলি এই বাংলাদেশ এক হইতে বাংলাদেশ হয়ে যাবে। কয় হইতে হবে? ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ, এটা ঢুকাইনোর পরে যদি কেউ বলে কয় হুজুর আপনি তো সায়েন্স জানেন না, কেন সায়েন্স জানি না, সায়েন্সে কি করেছে? কয় সায়েন্স হলো বিজ্ঞান। বিজ্ঞান বলে রডে জং ধরে যায় কিন্তু বাঁশে কোনোদিন জং ধরে না। বলেন সুবহানাল্লাহ। কি রডে জং ধরে যায় কিন্তু বাঁশে জং ধরে না, তাই রডের জায়গায় বাঁশ। আরে পাকা আরে এইগুলো করে করে দেশের উন্নয়নের আরো মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য যত টাকা ঢেলেছেন, যদি এই জাতীয় দুর্নীতি না হতো তাহলে এই দেশ আরো অন্তত আর এক ডবল উন্নতি হয়ে যেত। বলেন ঠিক না বেঠিক? যত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি না হইলে আজকে আমরা পদ্মা সেতু পাচ্ছি, দুর্নীতি না হইলে পাটুরিয়া ফেরিঘাটেও আমরা একটা সেতু পেয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতিবাজদের হেদায়েত দান করুন, বলেন আমিন। দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, অপশাসন মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু সেই স্বাধীনতার সেই সূর্য পতাকা আজও পর্যন্ত এখনো ওঠে নাই। স্বাধীনতার সূর্য পতাকা বঙ্গবন্ধুর চাওয়া স্বাধীনতা যদি আনতে হয় তাহলে একটি শোষণ মুক্ত, অপশাসন মুক্ত, দুঃশাসন মুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সোনার বাংলাদেশ দরকার। বলেন ঠিক না বেঠিক? সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, সুতরাং দেশকে ভালোবাসতে হবে। পাশাপাশি ঈমান আমল বজায় রাখার স্বার্থে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। একটু মার হবা কয় না? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? কষ্ট হওয়ার কথা আমার। কালকে মাহফিল, আজকে আমার মাহফিল ছিল না,
কালকে আপনাদের এই মাছখোলাতে মাহফিল করলাম সাতক্ষীরা সদরে। তো ওখানে করে রাত্রে আবার সঙ্গীতা মোড়ে আমাদের বন্ধু বান্ধব অনেক ইউটিউবার ছিল, ইউটিউবার ভাইদের নিয়ে ওখানে একটু চা কফি খাইতে খাইতে মোটামুটি 3টার বেশি বেজে গেছে। বাড়ি যাইতে যাইতে ফজরের আজান, ফজরের নামাজ পড়ে কোনো রকম উঠছি। তারপরে আবার অফিসিয়াল ডিউটিগুলো থাকে, সেগুলো করে দায়িত্ব পালন করে ছোট ভাই ফোন দিয়েছে, বলতেছে ভাই আলামিন ভাই একটু বিশেষ কারণবশত উনি আসতে পারবেন না, তো একটা মাহফিলে আপনাকে একটু যেতে হবে, আজকে ফ্রি আছেন? বললাম ফ্রি আছি কিন্তু যাইতে পারবো না। ফ্রি মাহফিলের ফ্রি মানে রাত্রের ফ্রি, কিন্তু অন্য কাজ আছে। তো ভাইকে না করে দেওয়ার পরেও আপনাদের হাবিবুর রহমান ভাই, না কে যেন, হাবিবুর রহমান ভাই তো, উনি ফোন দিয়েছেন, দিয়ে উনি এমনভাবে অনুনয় বিনয় করলেন যে মানে উনাকে উপেক্ষা করতে পারলাম না, যে আসলে এটা খারাপ দেখা যায়। তো বললাম ঠিক আছে আসবো। তাই আসলাম, এ চিন্তা করলাম যে মাহফিল নেই, রিল্যাক্সে থাকবো। আজকে গলার যত্নও নিইনি। আমাদের এই গলাটা তো আমার আব্বার মাঝে মাঝে বলতো এত বাকি করতে চাও, এ শোধ করবা কি করে? আব্বা বলতো যে অসুবিধা নেই, গলা ভালো থাকলেও শোধ করতে কদিন লাগে, বুঝেননি? তো এই জন্যে এই গলাটা এইটুক আল্লাহ দিয়েছে, এটাই তো বলি গুই বাজায় বেড়াতে হয়। তো মাহফিল না থাকলে এমনি ক্লেমন টেলেমন যা আছে মজো টজো ফ্রিজির সব গড়ে খায়, অসুবিধা নেই। আর যেদিন মাহফিল থাকে চিন্তা থাকে না আজকে গলাটার একটু যত্ন, হুজুর ঠিক আছে তো কথা, হ্যাঁ। তো এই জাতীয় চলে। তো এই জন্যে তারপরেও আসলাম। এখন আপনারা যদি আরো কিছু সময় থাকতে চান, আমি আরো কিছু সময় বলবো। আর যদি বলেন না থাকবো না, তাইলে আমরা চলেন সবাই মিলে চলে যাই। বলবো কিছু সময় থাকবেন, মোটামুটি যে শেষ না করা পর্যন্ত যাবেন না কারা কারা হাত উঁচু করেন, যাবেন না কারা কারা দেখি, শেষ না করা পর্যন্ত। অনেকেই হাত তোলেন, নামান নামান না, শেষ না করা পর্যন্ত আমরা কেউ যাব? আমার ভাইরা, এই বছর এই তাফসীর মাহফিল পেয়েছেন, অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে, বিভিন্ন কারণ বশত মাহফিল বন্ধ হয়ে যায়। আগামী বছর আবার যখন মাহফিল হবে, এভাবেই লাইটিং করা হবে, এভাবে প্যান্ডেল করা হবে, মাইক টানানো হবে, হুজুরেরা আসবে, ওয়াজ করবে সুন্দর করে। 21তম মাহফিল এটা, কয়তম? 21তম মাহফিল। কত আল্লাহর বান্দারা এই 21 বছর ধরে মাহফিল শুনেছে, কিন্তু এমন অনেক আল্লাহর বান্দায় আছে যারা আজকে এই মাহফিলের শ্রোতা ছিল কিন্তু কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, এই মাহফিলে বসার ক্ষমতা আর নাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে লাশ হয়ে যাবেন। আপনি যে মসজিদে যান, ওই মসজিদে যে খাটিয়াটা আছে, একটু খাটিয়াটার দিকে তাকাবেন, নীরবে খাটিয়াটাকে একটু প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তারপরে কয়দিন পরে তুমি আমার চাচাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তুমি আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তুমি আমার মাকে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার তুমি কার পথ চেয়ে বসে আছো একটু বলো দেখি। খাটিয়া যেন জবাব দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, প্রস্তুতি নাও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? এবারের পালাটা আমার হয়ে যেতে পারে। আগামী বছর আবার এই মাহফিলে আসতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। আগামী বছর আপনি এই মাহফিলে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই মাহফিলটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি নিজে পড়ে বলে দাও
তোমার হিসাব তুমি করে দাও, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আপনি যখন আপনার কিতাবটা উল্টাবেন দেখবেন চায়ের দোকানে আছেন, চায়ের দোকানে বসে এই পুতিনের আর ইউক্রেনের জেলেনস্কির কেন যুদ্ধ বেঁধে